Assalamu alaikum. Hello, my dear students. How are you all? I hope you are well by the grace of Almighty Allah. I am also well. I am MD Abadul Islam, lecturer English, Bir Mukti Jodha, Mir Mustaq Ahmed Rabi Adarsh College. My dear students, today I have come here to take my another online class, and I will take today English second paper, and our topic is transformation of sentences. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আসলে আমরা করোনা মহামারী চলাকালীন সময়ে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে চালু রাখার চেষ্টা করতেছি। তো তারই ধারাবাহিকতায় আমরা ধারাবাহিকভাবে আজকে আমাদের অন্য একটি ক্লাস নিয়ে হাজির হলাম, আমাদের ইংরেজি দ্বিতীয় পত্র একাদশ শ্রেণীর জন্য। এটা শুধুমাত্র একাদশ শ্রেণী নয়, একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর সব ক্লাসের স্টুডেন্টদের আমাদের এটা কাজে লাগবে। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ইন ইউর প্রিভিয়াস ক্লাসেস, আমাদের আগের ক্লাসগুলোতে উই ডিসকাসড কমপ্লেক্স টু সিম্পল। আমরা আলোচনা করেছিলাম কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করতে হয়। অ্যান্ড টুডে এবং আজ আই এম গোয়িং টু ডিসকাস কমপ্লেক্স টু কম্পাউন্ড। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হয় কিভাবে। এখন আমরা জানি যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড এটা হচ্ছে গঠনগত অনুযায়ী সেন্টেন্সের ক্লাসিফিকেশন। আমরা এটাও জানি যে সেন্টেন্সে শুধুমাত্র একটি প্রিন্সিপাল ক্লজ থাকে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এবং যে সেন্টেন্সে দুইটি প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড, বাট, অর ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে তারা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো আজকে আমাদের টপিক হচ্ছে কমপ্লেক্স টু কম্পাউন্ড, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হবে। যেখানে একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি প্রিন্সিপাল ক্লজ থাকে সেখান থেকে দুটোই প্রিন্সিপাল ক্লজে পরিণত করতে হবে, অর্থাৎ কমপ্লেক্সের সাবঅর্ডিনেট ক্লজটাও প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে। এবং সাবঅর্ডিনেটিং যে কনজাংশনগুলো থাকে, অ্যাজ, সিন্স, দো, অলদো, ইফ, আনলেস, সো দ্যাট, হু, হুইচ, হোয়াট, এটিসি, এগুলো হচ্ছে কি হবে, এগুলোর পরিবর্তে কোনো না কোনো কনজাংশন আমাদের দুটি প্রিন্সিপাল ক্লাসের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। এট ফার্স্ট উই হ্যাভ টু সি রুল নাম্বার 1। রুল নাম্বার 1, as, since, when দিয়ে বাক্য শুরু হলে কম্পাউন্ড করার নিয়ম। যদি আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটা অ্যাজ, সিন্স বা হোয়েন দিয়ে শুরু হয় তাহলে আমরা কিভাবে সেটাকে কম্পাউন্ড করতে হবে সেটা দেখব। তাহলে আমাদের যেটা করতে হবে, এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে এগুলা, যে অ্যাজ, সিন্স, হোয়েন, তাহলে আমাদের যেটা করতে হবে অ্যাজ, সিন্স, হোয়েন উঠে যাবে। অ্যাজ থাকুক, সিন্স থাকুক বা হোয়েন থাকুক, অ্যাজ, সিন্স, হোয়েন উঠে যায়, প্লাস তারপরে অ্যাজ, সিন্স, হোয়েনের পরে যে প্রথম ক্লজ সেটা বসে যাবে, তারপরে কমা থাকে, কমা উঠে আমাদের এন্ড কনজাংশন নিতে হবে। কমা উঠে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরিবর্তে কমার জায়গায় আমরা এন্ড নিচ্ছি। এন্ড প্লাস কমার পরে যে দ্বিতীয় ক্লজ, প্রিন্সিপাল ক্লজটা থাকবে সেটা আমাদের বসে যাবে। এক্সাম্পল ফলো করি আমরা। সিন্স they have much money, they can buy a car. Since they have much money, they can buy a car. যেহেতু তাদের অনেক অর্থ আছে, কমা, they can buy a car, তারা একটা গাড়ি ক্রয় করতে পারবে। তো এখানে আমাদের এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তার প্রমাণ বহন করে সিন্স, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। তো আমাদের যেটা করতে হবে, এই অ্যাজ থাকুক, সিন্স থাকুক আর হোয়েন থাকুক সেটা উঠে গিয়ে কমা পর্যন্ত ফার্স্ট ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু যখন আমি সিন্স উঠিয়ে দিচ্ছি এটা প্রিন্সিপাল ক্লজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখলাম they have much money,
কাম আউটে আমরা নিলাম অ্যান্ড, আমাদের সেকেন্ড ক্লাস বসিয়ে গেল, দে ক্যান বাই কার। ভেরি সিম্পল একটা জিনিস। তাহলে আমাদের এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন সিন ছিল, সেটা উঠিয়ে দিয়ে আমরা ফার্স্ট ক্লাসটা বসাই দিলাম, তার মানে এটা একটা প্রিন্সিপাল ক্লাস হয়ে গেল। কমার পরিবর্তে আমরা অ্যান্ড দিলাম, কমার পরে যে দ্বিতীয় ক্লাস সেটা একটা প্রিন্সিপাল ক্লাস ছিল, সেটা বসে গেল। তাহলে এটা আমাদের কমপ্লেক্স ছিল, হয়ে গেল কম্পাউন্ড। আরো একটা एग्जांपल আমরা ফলো করি। when the game was over, comma, we returned home. When the game was over, we returned home. যখন খেলাটি শেষ হয়েছিল, we returned home, আমরা বাড়িতে এসেছিলাম। তো এটাও কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এটাখানে কিন্তু আমাদের দেখতেছি যে আমাদের প্রথম ক্লাসটা when দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা কি করব, এই কনজাংশনটা উঠিয়ে দিয়ে ফার্স্ট ক্লাস the game was over, কমার পরিবর্তে আমাদের দিতে and we return। তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পেলাম যে কিভাবে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স যেটা অ্যাজ, সিন্স বা when দিয়ে শুরু হচ্ছে, সেটাকে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতেছি। অর্থাৎ আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো উঠিয়ে দিয়ে আমরা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করতেছি, এন্ড, বাট বা অর। এভাবে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন উঠিয়ে দিয়ে আমরা সাবঅর্ডিনেট ক্লাসটাকে কি করতেছি, প্রিন্সিপাল ক্লাসে পরিণত করতেছি। এবং আমাদের আরেকটা তো প্রিন্সিপাল ক্লাস রয়ে গেছে সেন্টেন্সে, শুধু তাদের মাঝখানে একটা কনজাংশন অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন আমাদের যুক্ত করতে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স টু কম্পাউন্ড সেন্টেন্সের ফার্স্ট রুল। নাও উই উইল সি সেকেন্ড রুল। Rule number 2, though, although দিয়ে শুরু হলে কম্পাউন্ড করা। দো বা অলদো দিয়ে যদি আমাদের সেন্টেন্সটা শুরু হয়, তাহলে কিভাবে আমরা কম্পাউন্ড করব। এখানেও তাই, আমাদের এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে দো এবং অলদো, এ দুটো উঠে যাবে। দো বা অলদো উঠে যায়, প্লাস ফার্স্ট ক্লজটা আমাদের বসিয়ে দিতে হবে, প্লাস কমা উঠে এখানে কিন্তু এন্ড এর পরিবর্তে আসবে বাট প্লাস সেকেন্ড ক্লজ। তাহলে কিন্তু আমাদের এটা কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হচ্ছে, দো অলদো উঠে দিতে হবে, দেওয়ার পরে আমাদের প্রথম ক্লাসটা বসিয়ে দিলাম, তখন সাবঅর্ডিনেট ক্লাস ছিল, দো অলদো উঠিয়ে যখন প্রথম ক্লাসটা বসালাম, সেটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লাস হয়ে যাচ্ছে। তারপরে কমার পরিবর্তে আমরা বাট দিলাম, দেওয়ার পরে কমার পরে যে সেকেন্ড ক্লাস ছিল, সেই সেকেন্ড ক্লাস কিন্তু তার জায়গায় বসে যাচ্ছে। নাও উই উইল ফলো এক্সাম্পল অফ দিস রুল। দো he has property, comma, he wants more. Though he has vast property, যদিও তার অনেক সম্পদ আছে, এটা কিন্তু একটা শব্দগুচ্ছ এবং এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে কি এটা একটা ক্লজ, কিন্তু এই ক্লজটা কিন্তু তার সম্পূর্ণ অর্থ নিজে প্রকাশ করতে পারছে না। Though he has vast riches, যদিও তার প্রচুর সম্পদ আছে, তো কি, অর্থাৎ এই ক্লজটা তার সম্পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ করতে পারতেছে না। দ্যাট মিন্স ইট ইজ এ সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা যখন এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দো উঠিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমাদের কি করতে হচ্ছে, এটা প্রিন্সিপাল ক্লজ হয়ে যাচ্ছে। যে কি লিখলাম আমরা, হি হ্যাজ vast property, কমা উঠে আমরা কি নিলাম, বাট সেকেন্ড ক্লাস কি আছে, হি
wants more. He has dash property but he wants more. Very simple একটা জিনিস। আমরা আরো একটা एग्जांपल দিতে পারি। Although they played well, they lost the match. Though they played well, they lost the match. আমাদের এখানেও আমরা দোয়ালুটা উঠিয়ে দিলাম, তাহলে ফার্স্ট ক্লজ আমাদের বসে যাচ্ছে they played well but they lost the match. Very simple rule. How we can transform complex sentence into compound sentences. We have discussed two rules here. আজ আমরা এখানে দুইটা রুল ফলো করলাম। ইনশাআল্লাহ we will discuss more about this item in our next online class. সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সাবধানে থাকবো এবং আমরা জানি আমরা খুব একটা ভয়ের মধ্য দিয়ে সময়টা কাটাচ্ছি। আসলে ভয়ের কিছুই নেই। আমরা যদি আমাদের প্রচলিত জীবনযাপনের রীতিটা বাদ দিয়ে যদি একটু নিয়মের মধ্যে চলতে থাকি পারি, যেমন আমরা যখন বাইরে বাইর হব উই হ্যাভ টু ওয়্যার মাস্ক, আমাদেরকে মাস্ক পরতে হবে। আফটার কামিং হোম ফ্রম আউটসাইড, বাইরে থেকে বাড়ি আসার সময় পরে উই হ্যাভ টু ওয়াশ আওয়ার হ্যান্ডস প্রপারলি, ভালোভাবে হাত ধুতে হবে। অ্যান্ড উই হ্যাভ টু ইউজ হ্যান্ড স্যানিটাইজার প্রপারলি অ্যান্ড উই হ্যাভ টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্স। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আমরা ইনশাআল্লাহ উপর আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি যে আমরা মোটামুটি এই অদৃশ্য ভাইরাস থেকে আমরা সুস্থ থাকতে পারবো। তাহলে আমরা মোটামুটি অনলাইন ক্লাসের মাধ্যমে যতটুকু আমরা শিখতে পারি চেষ্টা করব। আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে এই রুলগুলো নিয়ে আরও আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, সবার জন্যই দোয়া করব। আমরা সবাই ভালো থেকো, সবাই আল্লাহ হাফেজ।